নেগেভ মরুভূমির নির্জন প্রান্তর, চারপাশে বালির ঢিপি, ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর আর দূরে ভেসে ওঠা এক বিশাল ধাতব ক্রেন। আকাশ থেকে তোলা স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে সেই দৃশ্য। ডিমোনার শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের ভেতরে এক রহস্যময় নির্মাণ কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো সাধারণ ভবন নয়। গাঢ় কনক্রিটের দেয়াল, নিচে নেমে যাওয়া একাধিক তলার ইঙ্গিত, আর উপর থেকে ঝুলে থাকা বিশাল ক্রেন, সবকিছুই ইঙ্গিত করছে এক গভীর গোপন প্রকল্পের। গত ৫ জুলাই প্ল্যানেট ল্যাবস পিবিসির তোলা ছবিগুলো হাতে পেয়ে ৭ জন পারমাণবিক বিশেষজ্ঞ একসাথে বসেন। তাদের সবার অভিমত প্রায় এক। তারা মনে করছেন এই নির্মাণ ডিমোনা রিঅ্যাক্টরের পাশেই, আর তাই এটি নিশ্চিতভাবেই ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে ৩ জনের ধারণা এটি একটি নতুন হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য ব্যবহার করা হবে। আর বাকি ৪ জন বলেন এটি হতে পারে পারমাণবিক অস্ত্র জোড়া লাগানোর একটি বিশেষ কেন্দ্র। ইসরায়েল দীর্ঘদিন ধরেই নিজেদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে নীরবতা বজায় রেখেছে। না আছে না নেই, এই নীতিই যেন তাদের অঘোষিত নীতি। অথচ আন্তর্জাতিক মহল বহু বছর ধরেই বিশ্বাস করে আসছে যে দেশটির হাতে রয়েছে অন্তত ২০০ থেকে ৪০০ পারমাণবিক ওয়ারহেড। তবে প্রশ্ন জাগছে, এমন সময়ে কেন হঠাৎ এত তাড়াহুড়ো করে নতুন নির্মাণ কাজ? জুন মাসে যখন ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যেখানে নিহত হন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষও, তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত। ১ সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র যুক্ত হয় এই অভিযানে এবং ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। জাতিসংঘ সনদ কিংবা আন্তর্জাতিক আইন কোনো কিছুরই তোয়াক্কা না করে এই হামলা চালানো হয়। এর পরপরই ডিমোনায় এভাবে নির্মাণ কাজ ধরা পড়া নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে বলছেন হয়তো ইসরায়েল আরও শক্তিশালী অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন এটি কেবল পুরনো রিঅ্যাক্টরের বিকল্প হিসেবে নতুন সুবিধা তৈরির কাজ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে শঙ্কা তৈরি হয়েছে তা আর অস্বীকার করার উপায় নেই। একজন বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইসরায়েল বহু বছর ধরে হেভি ওয়াটার রিঅ্যাক্টরের মাধ্যমে প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদন করছে। এগুলোই তাদের অস্ত্রের মূল উপাদান। নতুন নির্মাণ যদি সত্যি রিঅ্যাক্টর হয়, তবে এটি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে। এর বিপরীতে ইসরায়েল কিংবা তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র দুজনেই নীরব। কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দুই পক্ষই। তবে ফাঁস হওয়া নথি বলছে যুক্তরাষ্ট্র ১৯৬০-এর দশক থেকেই জানত যে ডিমোনার প্রকল্প আসলে অস্ত্র তৈরির জন্যই। প্রকাশিত তথ্য অনুসারে মার্কিন গোয়েন্দারা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন সেখানেই অস্ত্রমানের প্লুটোনিয়াম তৈরি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আবারও উঠে এসেছে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রশ্ন। ইসরায়েল আজও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে সই করেনি। তাছাড়া তাদের সামরিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শনও কোনোদিন অনুমোদন করেনি। ফলে তারা যে কোনো আন্তর্জাতিক জবাবদিহি থেকে কার্যত মুক্ত। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অবস্থান আগেও বিতর্কিত ছিল। এখন নতুন নির্মাণ কাজ শুরু হওয়ার পর, বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলার পটভূমিতে বিশ্ব রাজনীতির অঙ্গনে এই বিতর্ক আরও গভীর হল। কেউ কেউ আশঙ্কা করছেন এই ধারা অব্যাহত থাকলে পুরো অঞ্চলই এক অস্থির পারমাণবিক প্রতিযোগিতার পথে যাবে। অনেকেই তাই প্রশ্ন তুলছেন, কেউ কি থামাতে পারবে এই দৌড়, নাকি নেগেভ মরুভূমির বালির নিচে আরও গভীরে ডুবে যাবে শান্তির আশা?